সহগাতের জুতো আমরা মারবো, মহিলারা মারবো আমরা। সহগাতের জুতো আমি সামনে পাই তো আমি সহগাতের ঝাঁটা আমি মারবো। কিসের জন্য আমাদের স্বামীদের উপরে হামলা হবে? আমরা আইএসএফ করি বলে তাই? আইএসএফ সবার জন্য। খয়রুলের নেতৃত্বে খয়রুল ডাইরেক্ট এখানে ছিল। ও যদি সামনে আমাদের আসে ঝাঁটা নিয়ে আমরা মহিলারা যাবো, কে যাবে না যাবে জানি না, আমি যাবো, এটাই আমার আশা। ছেলেটাকে মারলো, তারপরে আমরা আসলাম, এসে দেখলাম মহিলারা এরাই প্রতিবাদ করছে, কিন্তু তারপরে ওখানে বিশাল একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু আমরা তাতে পা দিইনি। খয়রুলের নেতৃত্বে ওরাই তো লোকজন নিয়ে এসেছিল অনেক। এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় ভগবানপুর ছয়ানির এলাকায়। আপনারা জানেন যে গতকালকে একেবারে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ প্রকাশ্যে এসেছিল। আপনারা জানেন যে আইএসএফ এর পক্ষ থেকে এই ভগবানপুর ছয়ানি এলাকায় একটি রক্তদান শিবিরই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, এবং সেই অনুষ্ঠান হওয়াকে কেন্দ্র করে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একেবারে রাস্তার উপরে যে মেন গেট রয়েছে সেই মেন গেটের আইএসএফ এর সমর্থকদের এবং নেতাদের দাবি যেটা যে এই গেটে, এই মেন গেটে তারা নওশাদ সিদ্দিকীর বা রক্তদান শিবিরের ব্যানার লাগাতে এসেছিলেন, এবং সেটাকে কেন্দ্র করে এই এলাকার যিনি প্রধান তৃণমূল কংগ্রেসের খয়রুল, তার বিরুদ্ধে অভিযোগ করছেন একেবারে আইএসএফ নেতৃত্বরা। এবারে প্রশ্ন উঠছে, একটা রক্তদান শিবিরই শাসকের এত জ্বালা কিসে, এত ভয় কিসে? তাহলে কি 26-এর আগে কিছু একটা ঘটবে ভাঙড়ে? এই প্রশ্ন কিন্তু করছে এই মুহূর্তে আইএসএফ নেতৃত্বরা। তারা কি বলছে, তাদের কি অভিযোগ, এইখানকার মহিলাদের অভিযোগ শুনবো। গতকাল কি ঘটেছিল বলুন? গতকাল ঘটেছিল, আমরা এখানে এই মাসের 23 তারিখে আমরা একটা রক্তদান অর্পণ শিবির করবো বলে তার প্রস্তুতি নিয়েছি। আমাদের টোটাল প্যান্ডেলের কাজ চলছে, এমনকি আমরা একটা গেট করছি, সেই গেটেরও কাজ চলছে, কাজ হয়ে গিয়েছে। কালকে ইতিপূর্বে ওই বেলা 3টের দিকে এখন আমাদের যারা প্যান্ডেলের কাজ করছিল তারা ওখানে গেটে ব্যানার টাঙাতে গিয়েছিল। তৎকালীন ওখানে খয়রুল সাহেবের নেতৃত্বে টোটাল ওখানে এসে তানাদের উপরে আক্রমণ করে। তৃণমূলের নেতা শাসক দলের, এখানে ওনার নেতৃত্বে ওখানে ওই জায়গাটায় পুরো উত্তপ্ত করে, মিস্ত্রিদের উপরে কাজ করতে বারণ করে, সাথে সাথে আমাদের ছেলেরা যারা ছিল তাদেরও মারধর করে ওখানে টোটাল দলবল নিয়ে বেলা 3টে থেকে সেই সন্ধ্যে 7-8টা অবধি ওইভাবে তছরূপ করে। তারপরে আমরা যখন এই ঘটনাটা ঘটে সাথে সাথে পুলিশ প্রশাসনের ফোন করলাম, তারা এসে বিষয়টা আস্তে আস্তে যাতে নিয়ন্ত্রণ করলে। আমরা আমাদের পারে রয়েছি, কিন্তু ওরা বারে বারে আমাদের দিকে তেড়িয়ে আসতেছে আক্রমণ করার জন্য। উদ্দেশ্যটা কি আমরা তো বুঝতেই পারছি না এইটা উদ্দেশ্যটা কি, যে আমরা এখানে একটা রক্ত অর্পণ শিবির করছি, এখানে বাধা পড়ছে, মানে আমরা উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি চাই কি? আমরা তো এখানে রক্ত অর্পণ শিবির করছি, সেখানে এই রকম বাধা দিচ্ছে। শাসকের অসুবিধে আমাদের যতটা ধারণা, আর এটাও ভাঙড়ের মানুষ বুঝতে পারছে, শাসকের রাজনীতিকভাবে ওনারা পুরো সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, ভেঙে পড়েছে। সেই জন্য ওনারা আমাদের যে কোনো প্রোগ্রামে ওনাদের এই অত্যাচার করছে। না গুলি টোটালি এটা একদম বাজে কথা। যেহেতু সেরকম হয়ে থাকে, এখানে পুলিশ প্রশাসন ছিল, তানারা আমাদের চাইতে ভালো বলতে পারবে। তানারা এখানে ওই ঘটনার পরই মিনিট 20 পরেই তানারা এখানে ছিল। আমরা শুনতে পেলাম যে যে জায়গাটা আপনারা গেট করছেন সেটা কারোর জায়গা, সে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে থানায় যে আমার অনুমতি ছাড়া তারা এই জায়গায় গেট করছে। রাস্তাটা ছিল পিডব্লিউ রাস্তা, আমরা ওই গেট করার জন্য থানা থেকে পারমিশন নিয়ে ওখানে গেট করছিলাম। গেটের জানার সাইডে যে পিডব্লিউ মানে ওনারা বলছে যে এখানে এলিগেশন আছে, সমস্যা আছে, আমরা তৎকালীন গেটের কাজ আমরা ওখানে কালকে তারপরে থানায় গিয়ে গেটের কাজটা আমরা বন্ধ রেখেছি। গেটটা আমরা ওখানে করব না, আমরা পুনরায় নতুন করে গেট করব। শাসকের বাধা হচ্ছে, এখানে রক্তদান শিবির হচ্ছে, তো ওদের পুরো মেরুদণ্ড ভেঙে গেছে। গ্রামের সমস্ত মানুষ একতা হয়ে এই রক্তদান শিবিরে যোগদান করছে দলে দলে, যার জন্যে এটা শাসকের খুবই বাধা পড়ে যাচ্ছে। যে পুরো গ্রাম একতা হয়ে কি করে রক্ত এত মানে সবাই আগ্রহ কেন? ওদের ভোট ব্যাংক কেটে যাচ্ছে, এদের সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য ওদের এটা খুব অসুবিধায় পড়ে যাচ্ছে। ওরা কার নেতৃত্বে হামলা হয়েছে? খয়রুলের নেতৃত্বে। খয়রুল ডাইরেক্ট এখানে ছিল, খয়রুল এসে এটা করেছে পুরো। কালকের ঘটনা হচ্ছে, ওখানে ব্যানার টাঙাতে গিয়েছে আমাদের আইএসএফের ছেলেরা, ওখানে যেই গিয়েছে এখান থেকে ফোন হয়ে গিয়েছে যে এখান থেকে মানে ব্যানার টাঙাতে গিয়েছে, তার জন্য খয়রুলির লোকেরা এসে মারধর করা শুরু করে দিয়েছে। আমাদের ওপার থেকে এপারে আসার জন্য সব রেডি, মানে মারার জন্য সব আসছে, আমাদের এখান থেকে কেউ এগোচ্ছিল না। লাস্টে আমার স্বামী ওখানে যেই গিয়েছে,
আমাদের 5-6টা ছেলে গিয়েছিল ওখানটাতে। তা ওখান থেকে গাড়ি থেকে নেবেই আমার স্বামীকে মারধর করেছে। কতজনকে মারধর করা হয়েছে? একজন মানে দুজন, ওই একজনকেই মারধর করেছে, একজনকে মারধর করেছে। 5-6 জনা ছিল। ওখানে কজনা ছিল আমি সেটা সঠিক জানি না, আমি বাড়ি ছিলাম। তারপরে যখন ওখানে গিয়েছি শুনছি যে এরকম আমার হাজবেন্ডের মেরেছে, ওই জন্য এবার আমরা সবাই ওখানে গিয়েছি। তারপরে খয়রুল এখানে এসেছিল, ওই তাড়া করেছে, সবাইকে তাড়া করেছে, গালাগালি খুব গালাগালি করেছে, আমাদের মেয়েদের গালাগালি করেছে, আমাদের আইসিএফের ছেলেদের গালাগালি করেছে। খয়রুল আমরা রক্তদান শিবির করতে চাই, এর জন্য যদি বাধা সৃষ্টি করতে আসে তার যে ব্যবস্থা আমরা করব। মহিলারা আপনারা বেরোবেন? হ্যাঁ, আমরা মহিলারা বেরোবো। কি নাম আপনার? জেসমিনা বিবি। কি হয়েছিল গতকাল? কালকে যখন 3:40 নাগাদ আমি আসলাম, এসে এখানে গাড়িটা রাখার পরে দেখলাম গেটে বেড়া নিয়ে চলে গেছে। ওখানে ওখানে যখন যাই তখন আমরা ছিলাম 6 জন। তার ভিতরে আমাদের একজন গেটে উঠেছিল ব্যানারটা আর কি ধরে নেওয়ার জন্য। আমি সর্বপ্রথম ওই ব্যানারটা ধরে দড়িটা বাঁধবো, সেই মুহূর্তে আমাদের খয়রুল প্রধান সাহেব সে আসলো, এসে গাড়িটা ওখানে রেখে আমাদের তাড়া দিল। এমনকি একটা গাড়ি নিয়ে ওখান থেকে পালাই, আর একটা গাড়ি ভেঙে দেয়। তো যখন তাড়া করছে মানে যদি আমাদের ধরতে পারে এমনই মানে পরিস্থিতি যে আমাদের বাঁচাবে না, মেরে ফেলবে। এমনকি তাড়িয়ে নিয়ে এসে এই যে পাঁচিলটা আছে এই পাঁচিলের ওই পিঠ পর্যন্ত নিয়ে চলে গেছে। তারপরে আমরা যখন আসি এখানে আমাদের একটা ছেলেকে ধরে, সেই ছেলেটাও এখানে আছে, এই যে ছেলেটা, এই ছেলেটাকে মারলো। তারপরে আমরা আসলাম, এসে দেখলাম মহিলারা এরাই প্রতিবাদ করছে, কিন্তু তারপরে ওখানে বিশাল একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু আমরা তাতে পা দিইনি। আর এই যে গুলির কথা বলছে এটা পুরো ভিত্তিহীন, এটার একমাত্র প্রশাসন বলতে পারবে, কারণ এখানে তারা স্পটে ছিল, এখন তারাই এটা বলতে পারবে যে গুলিটা চলেছিল কিনা। ওরা সেই 4টে থেকে প্রায় 7টা অবধি, বড়বাবু আসা অবধি ওরা ওখানে ছিল। প্রশাসন কি বলছে এখন? প্রশাসনের আস্থা দিল এটাই যে আমরা এখানে থাকবো, থেকে এখানে প্রোগ্রামটা হবে, কোনো রকম ঝামেলা সৃষ্টি আর হবে না। তারা দায়িত্ব নিয়েছে, সেভাবেই কাজ চলছে, প্রোগ্রামটা এখানেই হচ্ছে আর এখানেই আমরা করব, এটাই সাকসেস। আমার নাম ফারুক মোল্লা, ছয়ানি। হ্যাঁ, সবার জন্য আমরা এই যে বাঁধাটা পড়ছে আমরা দাঁড়াবো, আমরা মেয়েরা দাঁড়াবো রুকে। মানে ওরা যে মারধর করছে এরকম ভাবে আমাদের এত চাপ রাখছে, তার জন্য আমরা রুকে দাঁড়াতে চাই। কার নেতৃত্বে হামলা বা মারধর করা? খয়রুলের নেতৃত্বে। ওরাই তো লোকজন নিয়ে এসেছিল অনেক। কারণটা কি? কারণটা এই রক্তদান শিবির, এর জন্য ওরা বাধা সৃষ্টি করবে বলেই এইটা করেছে, হতে দেবে না। আমরা চাই রক্তদান শিবির হোক, এটাই হবে। আমাদের এই অকট ভাষায় গালাগালিগুলো করেছে, এসবগুলো তো আমাদের জানা নেই, ঠিক আছে? আমাদের এইসব মা তুলে গালাগালিগুলো করবে কিসের জন্য? এর জন্য প্রতিবাদ আমাদের চাই। আমাদের এই পাকাপোল হাট বা হাটে না উঠলে আমাদের খাওয়া হবে না। এই পাকাপোল হাটে গেলে মানে আমাদের স্বামীদের দেখে নেবে বলেছে, তার জন্য তো একটা প্রতিবাদ চাই আমাদের। কিসের জন্য আমাদের স্বামীদের উপরে হামলা হবে? আমরা আইএসএফ করি বলে তাই? আইএসএফ সবার জন্য, পার্টি আর্টি সবার জন্য আছে, এত তো কোনো আইএসএফের কোনো কথা নেই। এটা রক্তদান জন্য হচ্ছে, রক্তদান শিবিরের জন্য। রক্ত কত লোকের কাজে লাগে, তার জন্য তো এটা করা হচ্ছে। কিসের জন্য হামলা করবে, কিসের জন্য মাননেরা এসব গালাগালি করবে, সেটার জন্য আমাদের প্রতিবাদ চাই। যদি বা প্রতিবাদ নিতে পারিছি তারপর তোমরা দেখে নেবে। ওই সরকারের আমি যা সামনে পাই তো আমি ঝাঁটাপেটা করবো। আমাদের তো অধিকার আছে, আমাদের সামাজিক একটা অধিকার আছে যে আমরা দেশে কি করে নাগরিক আমরা কিভাবে বাস করব না করব, আমাদের একটা সামাজিক এত দিতে হবে। কিসের জন্য সরকার আসবে এসে ওই এক গ্রাম থেকে এক গ্রামে এসে কিসের জন্য লড়াই করবে? এর জন্য একটা প্রতিবাদ করতে চাই আমরা মহিলারাই প্রতিবাদ করব।